জয় শ্রী মহাকাল। কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকা সেপ্টেম্বর 2025 সাল আমি বলছি। তাহলে 2025 সালে সেপ্টেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে পারে। এই মুহূর্তে কন্যা লগ্নের রাশির জাতকের জাতিকাদের যদি সপ্তমভাবে শনি থাকে তাহলে কি আর বিয়েতে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে। জাতক হলে তার স্ত্রীর শরীর নিয়ে ভুগতে পারে, জাতিকা হলে তার স্বামী শরীর নিয়ে ভুগতে পারে। সপ্তম অষ্টম নবম দশম 10th হাউসে বৃহস্পতি বসে আছে মিথুনে কন্যার। তাহলে কন্যা চাকরির জায়গাটা নতুন করে যোগাযোগ যেরকম হতে পারে, পদোন্নতি হতে পারে, বা আপনি ট্রান্সফার চাইছেন দীর্ঘদিন ধরে আটকে আছে সেই জায়গাটাও কিন্তু হতে পারে। আগামী মে মাস অবধি এটা হবে। আচ্ছা, আপনাদের এখানে শনি বসে আছে সপ্তম বসে 1 2 3 7 8 9 4 5 6 7। আপনাদের কিন্তু শনি কিন্তু ডাইরেক্ট লগ্নে দৃষ্টি দিচ্ছে। এখন মঙ্গল কিন্তু কন্যায় বসে শনি মিনে, তাহলে কি হলো, চোট আঘাত অপারেশন রক্তপাত, হঠাৎ করে কিছু নেই পেটে ব্যথা, দেখা গেল যে গলব্লাডার স্টোন বা কিছু একটা প্রবলেম হয়ে গেল, কি বলে অ্যাপেন্ডিক্স, অপারেশন করতে হবে, এইরকম সিচুয়েশন কিন্তু আসতে পারে। যদি কোনো রকম কিছু হয় ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, ফেলে রাখবেন না। এখন এই মঙ্গল কন্যা থেকে সরে যাবে 14ই সেপ্টেম্বর, তুলায় যাবে। এখন কিন্তু শনি মঙ্গল হয়ে বসে রয়েছে। আচ্ছা, এবার কন্যা রাশির 1 2 3 4 5 6 ষষ্ঠভাবে রাহু আছে। ষষ্ঠভাবে রাহু শত্রু বৃদ্ধি করবে, কিছু পয়সা করে ইনকাম যেরকম রাহু দেয়, রাহু যেরকম 3 6 10 11 এই 4টে করে পয়সা দেয়, তা ষষ্ঠভাবে রাহু থাকে কিছু পয়সা করি পাবেন, এটা কিন্তু ভালো। এবারে আপনার ব্যবসা নতুন করে যাদের কন্যা লগ্ন বা রাশি জাতক জাতিকা তারা যে ব্যবসাটা শুরু করবেন একটু পরামর্শ নেবেন জ্যোতিষের সাথে, কি ব্যবসাটা করবেন, কবে স্টার্ট করবেন। ব্যবসার জায়গাটা ঠিক আছে, তবুও একটু দেখে নেওয়া। যেরকম আপনাদের ব্যবসার জায়গাটা যদি নতুন ব্যবসা শুরু করতে হয় তাহলে বলবো যে আগামী বছর, কারণ যেই বৃহস্পতি আপনাদের কর্কটে ঢুকবে, নবমভাবে আপনার সপ্তম ঘরকে দৃষ্টি দেবে, নবম দৃষ্টি, তাহলে কি হলো তখন ব্যবসা নতুন করে স্টার্ট করতে পারেন। এই মুহূর্তে করতে গেলে একটু ভেবেচিন্তে করা ভালো। ভালো থাকবেন, আমি আসবো আবারও আপনাদের সামনে। দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানালাম। আনন্দ করুন, পুজোয় ঘুরুন। জয় মা তারা, জয় জয় তারা।